ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিজওয়ান মাজহারি। এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। ছাত্র জমিয়ত বাংলাদেশ নারায়ে তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأرض لله يورثها من يشاء من عباده صدق الله العظيم. ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন এবং কাউন্সিল অধিবেশনে উপস্থিত আছেন সদর জমিয়ত হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বরকাতুহুম। উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী দামাত বরকাতুহুম। উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সভাপতি জমিয়তের সহ সভাপতি হযরত মাওলানা শেখ মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। উপস্থিত আছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব কারা নির্যাতিত মজলুম আলেম দ্বীন হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি দামাত বরকাতুহুম সহ জমিয়তের কেন্দ্রীয়, জাতীয় এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব জমিয়ত বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, সকলকে ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুজাহিদ মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসেমী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া দামাত বরকাতুহুম। আমরা ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে হযরতকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্র জমিয়ত বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের প্রাথমিক পাঠশালা এবং ইসলামী রাজনীতির প্রাথমিক পাঠশালা। ছাত্র জমিয়ত ছাত্র সমাজকে দক্ষ সংগঠক এবং বিচক্ষণ রাজনীতিবিদ তৈরি করার জন্য 1992 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত কাজ করে আসছে। ছাত্র জমিয়ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল এক মহান অভিষ্ট লক্ষ্যকে সামনে রেখে। যখন এদেশের ছাত্র সমাজের মাঝে অস্ত্রের ঝনঝনানি শুরু হয়েছিল, খুন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, লুটতরাজ, চাঁদাবাজ সহ বিভিন্ন অপকর্মের কালো ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, ঠিক তখনই আমাদের আকাবির হযরত উলামায়ে কেরাম ছাত্র জমিয়ত বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যাতে করে ছাত্র জমিয়ত বাংলাদেশ এদেশের ছাত্র সমাজকে অন্ধকারের পথ থেকে আলোর পথে পরিচালিত করতে পারে। প্রতিষ্ঠাকালের পর থেকে আজ পর্যন্ত ছাত্র জমিয়ত বাংলাদেশ সারা বাংলাদেশের বিভিন্ন শাখায় ছাত্র জমিয়তে এই অভিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আজ পর্যন্ত কাজ করে আসছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ আকাবির ও আসলাফের মূল্যবান আমানত। ছাত্র জমিয়ত বাংলাদেশ এই আমানতকে রক্ষা করার জন্য আজ পর্যন্ত সর্বোপরি ভূমিকা পালন করে আসছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আকাবির ও আসলাফের এই মূল্যবান আমানতকে রক্ষা করার জন্য, আকাবির ও আসলাফের এই মূল্যবান আমানত জমিয়তকে অক্ষুণ্ণ রাখার জন্য ছাত্র জমিয়ত বাংলাদেশ নিজেদের সর্বস্ব বিলীন করার জন্য প্রস্তুত রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ বেশি কথা বলবো না। আমরা জানতে পেরেছি দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হাজারো জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছিল, এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করা হচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই, 1971-এর রক্ত নিয়ে যারা ব্যবসা করার ষড়যন্ত্র করেছিল, 1971-এর রক্ত নিয়ে যারা হোলি খেলার ষড়যন্ত্র করেছিল, তারা আজ বাংলার বাড়ি থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলার চেষ্টা করবে, পরিষ্কার ভাষায় বলতে চাই, তাদের অস্তিত্ব বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান বাংলাদেশের সরকারের কাছে যেই 10 দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে, সেই প্রস্তাবনা আপনাদের সামনে পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
জাতীয় পুনর্জাগরণ ও ন্যায় বিচারের জন্য আমাদের দাবিসমূহ। 2013 সালের 5 মে শাপলা চত্বরে নির্বিচার নবীপ্রেমিক তাওহীদি জনতার উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা পিলখানা ও জুলাইয়ের হৃদয় বিদারক গণহত্যার বিচার দ্রুত দৃশ্যমান ও চূড়ান্ত করতে হবে। শাপলা চত্বরের বেদনাময় গণহত্যা, পিলখানার করুণ ট্র্যাজেডি, জুলাইয়ের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ, এই 3টি ঘটনার বিচার আজও ইতিহাসের অন্তরালে ঝুলে আছে। আমরা সুস্পষ্ট ভাষায় দাবি জানাই, এই জাতীয় ট্র্যাজেডিগুলোর বিচারকে বিলম্বিত না করে দ্রুত প্রকাশ্য ও সন্তোষজনকভাবে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নবী প্রেমে উদ্বুদ্ধ নিরপরাধ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে জারিকৃত সকল রাজনৈতিক মামলা বাতিল এবং কারারুদ্ধদের নিঃশর্ত মুক্তি অবিলম্বে নিশ্চিত করতে হবে। 2. গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ছত্রছায়ায় সংঘটিত ভয়াবহ গণহত্যার দায় কোনোভাবেই উপেক্ষণীয় নয়। যে রাজনৈতিক দল জনতার রক্ত ঝরিয়েছে তাদের বিরুদ্ধে ন্যায় বিচারের আওতায় কঠোরতম পদক্ষেপ নিতে হবে। অতএব আওয়ামী লীগকে দলীয়ভাবে গণহত্যার দায়ে বিচারের সম্মুখীন করে নিষিদ্ধ ঘোষণা এবং সংশ্লিষ্ট সকল সহযোগী সংগঠন ও ব্যক্তিকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। 3. জুলাই ঘোষণাপত্রে ইসলাম পন্থাকে রাষ্ট্রীয় ও বুদ্ধিভিত্তিক প্রেক্ষাপটে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, সাংস্কৃতিক বিকাশ এবং আধ্যাত্মিক পুনর্জাগরণের মূল চালিকা শক্তি ইসলামপন্থী চিন্তাধারা। অতএব আসন্ন জুলাই ঘোষণাপত্র এই ইসলাম পন্থার যথোচিত স্বীকৃতি, মর্যাদা ও কার্যকর অবস্থান নিশ্চিত করাই সময়ের দাবি। 4. কথিত নারীবাদী প্রপাগান্ডা রোধ ও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইসলাম নারীর প্রকৃত মর্যাদা ও অধিকারের চূড়ান্ত রক্ষক, অথচ কিছু কথিত নারীবাদী গোষ্ঠী নারী অধিকারকে আড়াল করে ইসলাম বিদ্বেষের ধারালো অস্ত্রে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই অপপ্রচার সরকার যদি নীরবতা পালন করে অথবা প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত থাকে তবে ছাত্র জমিয়ত সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা আশা করি সরকার এমন তৎপরতায় যুক্ত থাকবে না, তবে জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মানজনক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা কখনোই মেনে নেওয়া হবে না। 5. শিক্ষা ব্যবস্থা ইসলাম পন্থার প্রতি অবিচার ও বঞ্চনার অবসান ঘটাতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইসলামপন্থী চিন্তাধারাকে দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়েছে। আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত ইসলামী শিক্ষার পূর্ণাঙ্গ ও গৌরবময় স্থান থাকবে। নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষা অপরিহার্য। এই উপলব্ধি থেকেই আমরা সকল শিক্ষা স্তরে ইসলামী শিক্ষার যথাযথ বাস্তবায়ন দাবি করছি। 6. কাদিয়ানী হিজবুত তাওহীদ ও আহলে কোরআনের নামে বিভ্রান্তি ঠেকাতে রাষ্ট্রীয় পদক্ষেপ কার্যকর করতে হবে। এই গোষ্ঠীগুলোর বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কারণে মুসলিম সমাজে বিভাজন ও প্রতারণা ছড়াচ্ছে। অতএব রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে এরা ইসলাম ও মুসলমানদের নাম ব্যবহার করে আর বিভ্রান্তি ছড়াতে না পারে। 7. সন্ত্রাসী সংগঠন ইসকনকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং রাষ্ট্রীয় প্রশাসনিক কর্মকর্তাদেরকে নিয়ে তদন্ত কমিটি করে বাংলাদেশের সকল কার্যক্রম শনাক্ত করে সেগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। 8. মানবিক করিডোরের নামে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে বর্ডার খুলে দেয়া ও ভিনদেশীদের জন্য চট্টগ্রাম পোর্ট বন্দর উন্মুক্ত করার যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, আমরা মনে করি এই সিদ্ধান্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য অভিশাপ ডেকে আনবে। তাই দেশের সকল রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে এই সিদ্ধান্তগুলো বাতিল করতে হবে। 9. কওমি মাদ্রাসার সর্বোচ্চ বিভাগ দাওরায়ে হাদিস মাস্টার্স এর সনদের স্বীকৃতি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। কওমি মাদ্রাসাগুলো এই দেশের ইমানি চেতনার প্রাণকেন্দ্র। তাদেরকে দেওয়া স্বীকৃতি যেন শুধু কাগজে সীমাবদ্ধ না থাকে। কওমি মাদ্রাসাগুলোর স্বীকৃতি বাস্তবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে। 10. দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মাঝে দলাদলি,
কোন্দল ও সংঘাত এখনো চলমান রয়েছে। স্বৈরাচার ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পতনের পরও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদেরকে অত্যন্ত পীড়া দেয়। তাই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদেরকে রাষ্ট্রীয় উদ্যোগে নিরাপত্তা ও সুরক্ষিত রাখার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি। ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে উপরোক্ত যেই দাবিগুলো উত্থাপন করা হয়েছে, বর্তমান সরকারের কাছে তা দ্রুত বাস্তবায়নের জন্য ছাত্র জমিয়তের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং সারা দেশ থেকে আমাদের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং কর্মীরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আবারও ছাত্র জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।